প্রথমে এই ভিডিওটা দেখা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ভয়েস অফ সুফি আর আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সুফিয়ান। এবার চলুন এই ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ভয়েস অফ সুফি আর আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সুফিয়ান। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? একটা ছিল খুবই বোরিং ব্যাকগ্রাউন্ডের ভিডিও, অন্যটা খুবই চকচকে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা বোরিং টাইপ ভিডিওকে এরকম একটা স্টুডিও টাইপ ভিডিওতে কনভার্ট করা যায়। অর্থাৎ যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটাই জানবো আজকের ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম এই যে ক্যাপকাট যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করে নিব। ক্যাপকাট যদি আপনার ফোনে না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখিয়ে আপনার সময় নষ্ট করছি না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দুইটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে সহজ পদ্ধতি, আরেকটা হচ্ছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে। তবে আমি ওই যে ঘুরিয়ে পেঁচিয়ে যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতে আমি মূলত কাজ করে থাকি। তো দুটো পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আপনি যদি সহজ পদ্ধতিতে দেখতে চান তাহলে আপনি ভিডিওর প্রথম অংশ দেখতে পারেন, আর যদি আপনার দুটোই দেখার আগ্রহ থাকে তাহলে পুরো ভিডিওটা দেখতে পারেন। তো চলুন আমরা আগে সহজ পদ্ধতিটা জানি। তারপরে যে ক্যাপকাট যে অ্যাপসটা রয়েছে সেটাতে একটা ক্লিক করব। ক্যাপকাটে আসার পর আমরা এখান থেকে একটা প্রজেক্ট ওপেন করে নিব। এই যে নিউ প্রজেক্ট, এটার উপর একটা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারিটুকু ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে চান সেটা ইম্পোর্ট করে নেবেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব। তারপরে যে অ্যাড ওয়ান যে লেখাটুকু রয়েছে সেটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি একটু ধরি, ব্যাকগ্রাউন্ডটা ধরে ছোট বড় করা যাবে। আমরা ঠিক এই জায়গায় ধরে টেনে ভিডিওটাকে লম্বা করে দেব। অর্থাৎ আপনার ভিডিও যতটুকু হবে আপনি এটা ডিউরেশনটা ততটুকু করে দিবেন। ব্যাস, আমরা একটু করে দিলাম। তারপর আমরা এখানে এখন যে আমাদের যে মূল ভিডিওটা রয়েছে সেটা ইম্পোর্ট করব। তো মূল ভিডিওটা ইম্পোর্ট করার জন্য ওভারলে যে লেখাটুকু রয়েছে সেটার উপর আমরা একটা ক্লিক করে দেব। তারপর অ্যাড ওভারলে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনার গ্যালারিটা পুনরায় ওপেন হবে। আপনি এখান থেকে যে ভিডিওটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা এখানে নিয়ে আসবেন। আমি ভিডিওটা সিম্পলি নিয়ে আসছি, একটু এখানে সময় নেবে। এখন ভিডিওটা এখানে চলে আসছে। তো আমরা এটা ধরে একটু ছোট বড় করে নিতে পারি, সেন্টার করে নিতে পারি। তো আমি এটা আপাতত এখানে রাখলাম। এখানে রাখার পর আমরা যদি এদিকে একটু বামের দিকে সোয়াইপ করি তাহলে আমরা দেখতে পাবো কাট আউট একটা অপশন রয়েছে। এই কাট আউটের উপর একটা ক্লিক করব। কাট আউটের উপর ক্লিক করার পর এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে লেখাটা রয়েছে সেটার উপর একটা ক্লিক করে দেব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে প্লে করে শোনাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ভয়েস অফ সুফি আর আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সুফিয়ান। দেখতেই পেলেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সেভ করার জন্য আপনি এই যে অ্যারো চিহ্নটার উপর একটা ক্লিক করে দিবেন, তারপরে হয়ে যাবে। এটা ছিল একেবারে শর্টকাট পদ্ধতি। এবার চলুন একটু যে জটিল প্রক্রিয়াটা, মানে আমি যেটাতে আসলে কাজ করি, যেভাবে করি সেটা একবার করা যাক। সেটার জন্য আমরা আরেকবার এই যে নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। গ্রিন ব্যাকগ্রাউন্ডটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আমি এখানে একটা গ্রিন স্ক্রিন নিয়ে আসলাম। গ্রিন স্ক্রিনটাও আমরা ঠিক আগে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে একটু বড় করে নেব। বড় করে নিলাম। বড় করার নেওয়ার পর একইভাবে আমরা যে ওভারলে এবং যেভাবে করে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ঠিক ওইভাবেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট করার পর ঠিক আগের মতোই আমরা আবারও চলে যাব কাট আউটে। কাট আউটে এসে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ডে এসে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ব্যাস, এখান থেকে ধরে আমরা এটাকে সেন্টার করে নেব, ছোট বড় করে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে নেব। আমি এটাকে মাঝামাঝি রেখে এখানেই শেষ করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব,
যে রাইট আইকনে ক্লিক করে দেব, তারপর আমরা ভিডিওটাকে সেভ করে নেব। ভিডিওটা সেভ হয়ে গেছে, আমরা ডান ক্লিক করে দেব। ভিউয়ার্স, বাকি কাজগুলো আমরা করব কাইনমাস্টার অ্যাপস এর মাধ্যমে। কাইনমাস্টার অ্যাপসটাও আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা কাইনমাস্টারটা সিম্পলি ওপেন করে নিই। কাইনমাস্টার ওপেন হয়ে গেলে একইভাবে আমরা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে আপনি চাইলে একটা নাম দিয়ে দিতে পারেন। নামটা দিয়ে দিলাম আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটুকু দিলাম। দেওয়ার পরে যে ক্রিয়েট যে লেখাটুকু রয়েছে সেটার উপর একটা ক্লিক করে দিবেন। আপনি যে ব্যাকগ্রাউন্ডের উপর আপনার ভিডিওটুকু বসাতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ইম্পোর্ট করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে আসলাম। আনার পর আমরা এটাও একটু ধরে এভাবে বড় করে নেব। এখান থেকে দেখুন এই যে লেয়ার যে লেখাটুকু রয়েছে সেই লেয়ারের উপর একটা ক্লিক করব। ক্লিক করে যে ইফেক্ট যে লেখাটা রয়েছে সেটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে যে বেসিক ইফেক্ট এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই ব্লারটা নিয়ে নিব। ব্লারটা নিয়ে আমরা এটা একটু বড় করে দেব। বড় করে পুরো স্ক্রিনটাকে জুড়ে দিব। পুরো স্ক্রিন জুড়ে আমরা ব্লার করে দেব। তারপর আমরা একটু ব্যাকে এসে এটার সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এটা আরেকটু বাড়িয়ে আমরা 4 অথবা 5 রাখতে পারি। আমি 4 রাখছি। তো এই ব্লার ইফেক্টটাকেও আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে ছেড়ে দেবো এভাবে ধরে। তার যেই ভিডিওটা আমরা গ্রিন স্ক্রিনে সেভ করেছি সেই ভিডিওটা আমরা এখন এখানে ইম্পোর্ট করব। সেটার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। দেখুন ভিডিওটা এখানে চলে আসছে। তো এটাকে আমরা কোনা বরাবর ধরে একটু বড় করে নেব। ব্যাস, এবার আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ক্রোমা কি। ক্রোমা কিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা এনাবেল করে দিবেন। এনাবেল করে দিলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ভিউয়ার্স, এবার দেখুন ভিডিওটা কত স্মুথলি প্লে হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার কারণে মনে হচ্ছে যে খুবই ভালো মানের একটা ক্যামেরা দিয়ে কিন্তু শুট করা হয়েছে। তো এভাবে করে চাইলে আপনারা একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে নিতে পারেন এবং আমার কাছে এটাই সবচাইতে উপযুক্ত পদ্ধতি বলে মনে হয়, বিশেষ করে যারা মোবাইলের সাহায্যে এডিট করে থাকেন। তো এবার ভিডিওটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা যে অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা ফুল এইচডি তে 1080p তে সেভ করব এবং এফপিএস 30 এফপিএস রেখে দেব। এবং এটা যদি আপনার বেশি কম থাকে আপনি এটা একেবারে ফুল হাই করে দিবেন। দেওয়ার পর এই যে সেভ অ্যাজ ভিডিও যে লেখাটা রয়েছে সেটার উপর একটা ক্লিক করে দিবেন। ব্যাস, ভিডিওটা সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এ ধরনের টিউটোরিয়াল টাইপ ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। তাই আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন লেগেছে ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।